গুড মর্নিং এভরিওয়ান। শীতকালটা তো মানে কোল্ড ক্রিম ছাড়া ভাবাই যায় না। কি ঠান্ডা পড়েছে, একদম জাকিয়ে জমিয়ে ঠান্ডা পড়েছে। আর একজন দেখবে উঠে গেছে গরম মাথা নিয়ে, ওই দেখো বসে আছে, দেখো ঘুমাচ্ছিল কিন্তু। পাম্পা উঠ গা, মর্নিং বলতো জলদি সে। এই মিথি হাতি তো দেখার জন্যই তো আমি ওয়েট করে থাকি। বম্মাকে, ওই যে বম্মাকে নমো করো। মাখো কাবাবু চাই, লাল জামা গায়ে, লাল জামাই পরা আছে ওর ভেতরে। আর কি ছোট্ট ছোট্ট দিদিরা সবুজ কি পেরেছে। ঘুম থেকে উঠে গরম জামা গায়ে দিবে না, তাই জন্যই কাঁথাটা গায়ে চাপিয়ে দিয়েছি। বাইরে তো নিয়েই যাওয়া যাবে না, বিভৎস রকমের ঠান্ডা পড়েছে। বাবা এবার ফ্রেশ হয়ে নাও। ও না, এখন আগে গুড মর্নিং করবে, গনু দাদাকে নমস্কার করবে, তারপরে ফ্রেশ হবে। বলো গুড মর্নিং। ওই যে গুড মর্নিং বলে মনে মনে বলে। ওই যে গনু দাদা, গনু দাদা, হ্যাঁ হ্যাঁ, ও গনু দাদা ভালো রেখো। কি হচ্ছে এটা? হ্যাঁ, গাড়ি গাড়ি থামাচ্ছে, এবার গাড়িতে তেল ভরা হবে। এবার তেল ভরা হবে। তেল ভরা হবে, এই তেল 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 তেল, চলো তেল ভরে গেছে। তেল আবার আবার তেল। কি গো, খাওয়ানো হলো? হ্যাঁ হলো, রীতিমতো একটা যুদ্ধ জয় করে উঠলাম। মাঝে মধ্যে ভাবি কাশ আমার 14 বছর বয়সে বিয়ে হতো। এখনকার বাচ্চাদের যা এনার্জি, ওদের সাথে কোপ আপ করতে গেলে না রীতিমতন বেগ পেতে হয়। কিন্তু কিছু করার নেই ভাই, যুগের সঙ্গে তাল মিলিয়ে তো সবাইকে চলতেই হবে। এই জন্য আমি এখন থেকে রোজ সকালবেলা না হেলদি ব্রেকফাস্ট করি। আরে না না, রিদানকে নিয়ে হেলদি ব্রেকফাস্ট কিন্তু আমার বানানোর টাইম একদমই হয় না। আমি রোজ সকালে এই ফিড ভিমের রেডি টু ইট ব্রেকফাস্ট ওটসটাই খাই। দেখো, ব্রেকফাস্ট হেলদি হওয়ার সাথে সাথে টেস্টি হলে কিন্তু মন্দ হয় না। তাছাড়াও এটা খেলে কিন্তু অনেকক্ষণ অব্দি পেটও ভরা থাকে। এছাড়াও এতে কোনো রিফাইন্ড সুগার অ্যাড করা নেই। আর এটার মধ্যে যে সুইটনেসটা তোমরা পাবে, এটা কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস থেকেই এসেছে। এন্ড দ্য বেস্ট থিং ইজ, এই ওটসটা কিন্তু অলরেডি মিল্ক অ্যাড রয়েছে। এই রেডি টু ইট ব্রেকফাস্ট ওটসে আছে রিয়েল ক্র্যানবেরিজ, যা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাড করার পাশাপাশি ন্যাচারাল সুইটনেসও অ্যাড করে। এটা লো ইন কোলেস্টেরল, তাই আমাদের হার্টের জন্য কিন্তু ভীষণ ভালো। 3 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের প্রত্যেকের জন্যই ফিড ভিমের এই ওটসটা একদম পারফেক্ট। এই ব্রেকফাস্টটা লাইট আর স্বাস্থ্যকর হওয়ার সাথে সাথে এটা প্রিপেয়ার করার পদ্ধতিও খুব ইজি। তো যেহেতু আমি এখন ব্রেকফাস্ট করবো, তাই তোমাদেরকেও বানিয়ে দেখাচ্ছি। প্রথমেই আমি একটা বলে 3 স্কুপ ওটস নিয়ে নিলাম, তারপর ওতে অ্যাড করলাম গরম জল। ফিড ভিমের এই ওটসটা অন্যান্য ওটসের থেকে একদমই আলাদা, কারণ এর মধ্যে অলরেডি মিল্ক অ্যাড থাকে। আর বাইরে কোথাও ঘুরতে গেলে মিল্ক ক্যারি করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। কিন্তু ফিড ভিমের এই ব্রেকফাস্টটা প্রিপেয়ার করতে গেলে সেরকম কোনো ঝামেলাই নেই। শুধুমাত্র গরম জলের সাথে ভালোভাবে মিক্স করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দাও। এরই মাঝে চাইলে তোমাদের ফেভারিট টপিংস গুলো রেডি করে নিতে পারো। 5 মিনিট পর আমার হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট কিন্তু রেডি। তোমরা যারা আমার মতন হেলদি ব্রেকফাস্ট ট্রাই করতে চাইছো, তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন। তোমরা এই রেডি টু ইট ওটসটা পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট আর ওদের নিজস্ব ওয়েবসাইট protogro.in এ। এছাড়াও তোমরা এটার লিংক পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে গিয়ে বাই করে নিতে পারো। যাই হোক, মানে এখন আমাদের লাইফ এরকমই চলছে, ঠিক আছে? মানে খাওয়া নিয়ে যা করে, মানে বলার বাইরে। 3জন লাগে, কোনো সময় 2জনে হয়ে যায়, কোনো সময় 3জন লাগে। সেটা আমি থাকি কি ভাই থাকুক, মানে কিছু না কিছু করতে হবে, চিল্লাতে হবে, অনেক কিছু করতে হবে, ঠিক আছে? তারপরে তাও 2-4 দিন ধরে অনেক কিছু করেও হচ্ছিল না। এই এখন ওই মাথা ফাতা ধরে কোনো রকমের জোর করে রীতিমতো খাওয়ানো হয়, ঠিক আছে? এই চলছে এখন আপাতত আমাদের বাড়িতে। সো ব্লগিং এর অভ্যাস চলে গেলে যেটা হয় আর কি, ভুলেই গেছি যে আমি ভিডিও করছি। তো পুচকু স্নান টান ওদিকে হয়ে গেছে, আর ওদিকে এখন রান্নাটা বসিয়েছি। দিদিকে উপরে কাচতে পাঠিয়ে ওকে নিয়ে রান্নাটা করছি। ওর এই যে চিকেন হচ্ছে, আমাদেরও চিকেন হচ্ছে এপাশে, আর পুচকু চিকেন হচ্ছে এই পাশে। চিকেন আছে, তার সাথে আছে মিষ্টি আলু আছে, গাজর আছে, পেঁপে আছে। নাক থেকে তো ঝোল পড়ছে, লোকের জিভ থেকে ঝোল পড়ে, চিকেন থেকে নাক থেকে পড়ছে। বাবা খুব ঠান্ডা লেগে গেছে। তো এত মেঘলা হয়ে আছে না, লাইটটা জ্বালিয়ে নিলাম। আর একটা কথা বলছি, এই নিয়ে পুচকুকে আমি 3 দিন চিকেন দিচ্ছি, মানে 3rd ডে হবে। মাঝে না একদিন আমি ওকে মেটে দিয়ে দিয়েছিলাম চিকেনের। তো আমি এটা জানতাম না, তোমাদেরকে বলে রাখছি, তোমরা যারা জানো না, মানে সলিড যেসব বাচ্চাদের স্টার্ট হয়েছে তাদেরকে কখনো চিকেনের মেটে দিতে নেই, ঠিক আছে? পরে বড় হলে আস্তে আস্তে মেটেটা দেবে, বাট মেটেটা দিতে নেই। অনেকের হয়তো ভাবনায় থাকতে পারে মেটে তো নরম, বাট আমাকে আমার যে ওর ডায়েটিশিয়ান, উনি বললেন না তোমার ওটা দেওয়া উচিত হয়নি। আমি তো প্রথমে জানতাম না। যাই হোক, তো আজকে আমি চিকেনই দিচ্ছি, একটু ভাত। আর প্রথমবার দিচ্ছি বলে, যখন ফার্স্ট দিন আমি ওকে ইন্ট্রোডিউস করেছিলাম, ওই দিন না আমি একটুখানি মানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দিয়েছিলাম। ও খেয়েছিল, পটিও একদম ঠিকঠাক হয়েছিল। আজকে কে কে স্নান করেছো তোমরা কমেন্ট করো, ঠিক আছে? হ্যাঁ, নিজে তো করেনি। তুমিও তো করনি। তুমি করেছো? আমি একদিনও বাদ দিই না। হ্যাঁ, কি? এটা রেকর্ড আমার। তুমি তো অর্ধেক দিনই স্নান করো। বেশি বকো না, আমার মাথায় এখন অনেক অন্য চাপ। এখন কোন চাপ? আমার ছেলে মদদ কে লিয়ে পুকার রাহা হ্যায়। আচ্ছা, যাই হোক, আজকে আইটেম কি আছে বলো। তুমি ছেলের মদত করতে যাও, আমি এখানে আইটেমটা দেখে খেতে বসি।
এখানে রয়েছে হচ্ছে ডাটা শাক, মানে লাউ পাতা দিয়ে ডাটার, আর এখানে রয়েছে হচ্ছে বেগুন ভাজা, তুমি খাবে না, এই চাটনি, আর এখানে রয়েছে ভাত, এটা এখানে হচ্ছে ডাল, 2 নম্বরই ডাল, এটা 1 নম্বরই মাংস, তাই তো? এটা হচ্ছে 1 নম্বরই চিকেন। আর কিছু নেই? না, আবার আর কিছু নেই? না, আমি বাবাকে মাংসটা দেবো, তারপর আমি পালাবো, তুমি নিয়ে পারলে খেয়ে নাও। 3:30 বাজে খাওয়া হলো, আর একজন পান খেতে গেছে। এবার পাপা তো বাবার কাছে ছিল, দেখা যাক ও কি করছে, গিয়ে দেখি। মা ঘুমাচ্ছে, টেকনিকটা তো হেভি, যাতে মনে করে ওর পাশে কেউ আছে, তাই তো? বাবার বাসি বুসি নিয়ে, ঠিক আছে, ঘুমাচ্ছে যখন ঘুমা, কিন্তু মশা কামড়াবে যে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না তোমার পাহারা দিতে হবে না, এবার নিয়ে যাই, তাই না? তাহলে একটু থাক কিছুক্ষণ। খেয়ে দিয়ে আমি একটু বাইরে বেরিয়েছিলাম, এসে দেখছি যে এ কি করছে, ব্যাগ গোছাচ্ছ কেন তুমি? হ্যাঁ, ব্যাগ কেন গোছায়? কেন গোছায়? কি ব্যাগ কেন গোছায়? তো ব্যাগটা গোছাচ্ছ কেন? কোথাও যাবো একটা, যেখানে দুচোখ যাবে আমার। হঠাৎ করে কি হলো আমি বুঝলাম না, একটু আগে বলছিল বাড়ি যাবো, তাই বললাম যে ঠিক আছে নিয়ে যাবো পরের সপ্তাহে। ওমা, এসে দেখছি যে ব্যাগ গুছিয়ে ফেলেছে। ঠিক আছে, তোমার কাছে আমার কোনো ভ্যালু নেই। একটা আইসক্রিম আনতে বলেছে, তুমি সেটা আনতে পারো না, নিজেরটা তো নিজে ভালো করে খেয়ে। আমি আইসক্রিম আনিনি বলে তুমি ব্যাগ গুছিয়ে ফেলছো? হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাবো। এ কি কথা, তুমি চলে যাবে? হুম। ঠিক আছে ভাই, তুমি যাও, ছেলেটাকে রেখে যাও। তুমি ছেলের ব্যাগ আগে গুছাচ্ছ কেন? ছেলেটাকে রেখে গেলে তোমাকে তো আবার ওকে নিয়ে যেতে হবে আমার কাছে। কেন? তুমি তো পারবা না, তাই কেন না? পারবো না বলো? ঠিক তো? হ্যাঁ, কেন ঠিক পারবো তো? না? কেন পারবো না? ঠিক আছে, এই তোমার ছেলে তোমার কাছে থাকলো, হ্যাঁ, থাকলো, থাকলো। ঠিক আছে? হ্যাঁ, শোনো, আমি যাবো কালকে তাহলে। তুমিও থাকবে, না, ছেলেও থাকবে, বলে তুমিও থাকবে। দিয়েছিলাম, এমন বলে দিয়েছে। ছেলেও থাকবে, তুমিও থাকবে। না, দেখো এই ব্যাগ আমার ফ্যাগ তো বার যাওয়ার করে right বেকার। নেই, আমি তো একদিনও যাই না। একদিনও যাও না? না, এই তো ঘুরে এলে, এই তো 1 মাসও হলো না। ওটা কাকার বাড়িতে গেছি, কাকার হ্যাঁ। বাড়ি থেকে আমার বাড়ি 5 মিনিটের ডিস্টেন্স, তাহলে? তাও যাইনি। কারণ যাওনি পরে কেন? আসবো বলে। একই তো ব্যাপার আছে, বাবার সাথে দেখা হয়েছে, না, যেখানে মা, গেছি সেখানে সবাই গেছি। ছিল ওখানে, ভাই 5 দিন ধরে তো সবাই ছিল। হিন্দুই তো সবাই ছিল, সবাই ছিল। ঢং করো না তো, চুপ করো একদম। নিজে যেমন খেয়ে আসতে পারে, একা খাও নি আবার মাসি। ঢোকাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ভালো। এই যে মেকআপ আর্টিস্ট, এই যে দেখো, আমরা চলেই যাচ্ছিলাম, আমরা মেকআপ একদিন আর্টিস্ট চলে যাচ্ছিলাম। ছেলেকে মেয়ে বানিয়ে দিয়েছে, দেখেছো? এটা মেয়ে না, মেয়েদের 2টো জুটি হয়, ছেলেদের একটা জুটি হয়, এটা পাঞ্জাবি জুটি, ঠিক আছে? ছেলেদের পিছনে ছুটি হয়। হ্যাঁ, একটু পিছনেই তো যাচ্ছে, এটা একটু বড় হোক। হ্যাঁ। দাঁড়াও, কিরে? দাঁড়া, এটা আরে এটা ঝাউ গাছ করে নি, তারপর তো। ছাও হয়নি তো এখনো, কই যাবি তুই? ওই যে মা এখন সন্ধ্যে দিচ্ছে, মার কাছে যাবে। ভেবে তুই ভেবে সন্ধ্যে দিবি? নিচে এসছে। তুই কি সন্ধ্যে দিবি? যাও, যাও, যাও। জামাটাও তো পরেনি এখনো আরে পাঞ্জাবি। না, ওটা আগে পরিয়ে নিলাম, আর বেশিক্ষণ তো আমি আমার কাছে রাখতে পারি না, লাফালাফি শুরু করে দেয়। দেখা এই, শুরু করে দেখেছো? শুরু করে এই পাপা, কি রে? ওই দেখো, ওই দেখো। বাপ রে বাপ। চাটা জাস্ট বসিয়ে আসলাম, মুখ টুক ধুয়ে ঘরে ঢুকেছি জাস্ট। হ্যাঁ, ঘরে ঢুকেছি, এর মধ্যে দেখো কাকে আমি 2 সেকেন্ড আগে ঝাউ গাছ করে দিয়ে গেছিলাম। পুরোটা ঝাউ করে দিই। তুমি অল্প একটু করেছিলে না ঝাউ? না, এখন পালিয়ে পাপার কাছে যাচ্ছিস, কি হবে এখন? ওর ভালো এখন কি হবে? কি হবে এখন? কি করছিস তুই? না বাবা, না এরকম করতে নেই, এরকম করে কেউ বোকা, এরকম করতে নেই বোকা, তুমি ভালো না হ্যাঁ, তোমাকে আমি শাসন করছি, তুমি আমাকে আঙুল দেখাচ্ছ কেন? বাবা, এরকম বলছি না। না মানে অনেকেই হয়তো ভাবতে পারে যে ভিডিওতে দেখলে যে বেসিক্যালি সারাদিনের মধ্যে যদি তোমরা দেখো, বা মোটামুটি ভিডিওতে যেটুকুনি টাইম ওকে দেখো, বেশিরভাগ অধিকাংশ টাইমই দেখবে চুলটা এলোমেলো এরকম মানে হয়ে আছে। হয়তো ওইটাই ভাববে যে আমি তো চুল আছড়ে ফাছড়ে দিই না আমার বাচ্চাটাকে। কে না চায় বলো তো নিজের ছেলে বা ভালো মেয়েকে লাগে না। টিপটপ রাখতে? ও চায় না, ও তুই এরকমই থাক, তুই এরকম সারা বিয়ে বাড়িটার মধ্যেই এরকম থাকলো, সারা বিয়ে বাড়িটার মধ্যে। হ্যাঁ, আমাকে রীতিমতো লোকে কমেন্ট করে দেবো, মাটা সেজে গুজে বেড়াচ্ছে আর ছেলেটাকে পাগলের মতন রেখে দিয়েছে। কি বলছো? যাও তোমার তোমার যাও। দেখো, একটা তোমাকে অফার দিচ্ছি, বুঝলে? তোমার মার সাথে যদি কথা হয় তাহলে কাজগুলো ফটাফট করে নাও, তাহলে কালকে যেতে পারবে। মার সাথে যদি কথা হয় মানে কথা হয়ে গেলে, হ্যাঁ। এই তো হয়েই তো যাচ্ছে। বাই দ্য ওয়ে, তুমি কি আজকে ওয়েলকাম করেছিলে? ভুলে যাচ্ছ বলো সব। আচ্ছা ভিডিও শেষের সময় আমাদের ওয়েলকাম। আচ্ছা, আসলে তোমরাও এখন দেখতে চাইছো না ভিডিও না করার না, জন্য আসলে এনার্জি আমরাই চলে রেগুলার যাচ্ছে। হয়ে যাচ্ছি, তাই জন্য ওরা দেখছে না। আমরা রেগুলার হলে তোমরা দেখবে কি, তাই তো? রেগুলার বাই দ্য ওয়ে, আমি রেয়া, আমি শুভ, আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফাটাক্সে ফাটাক্সে ওয়েলকাম। অবশ্যই রিদানের সাথে। হ্যাঁ। আর যাই হোক, আমি না রিদান এখন ওই ঘরে আছে। হ্যাঁ,
একটা জিনিস হয়েছে, বাবা মার মধ্যে ঝামেলা বেড়েছে। কেন? মা বলছে সরেন দে সরেন দে। কেন ঝামেলা বেঁধেছে কেন? মা জামা কেচে দিয়েছে বাবার, পকেটে দেখেনি যে প্রেসক্রিপশন চুবিয়ে দিয়েছে, ঠিক আছে? বাবা বলছে আই করছে, বলছে কি আমি বলছি আরে ঝামেলা বাদ দো না, বাবা যদি টাকা পয়সা রাখতো অনেকদিন হয়তো দেখেছে চেক করে টাকা পয়সা পায়নি, ঠিক আছে? এখন ফেড আপ হয়ে গিয়ে দেখেই না, চেক করে না, তো দোষটা তো আলটিমেটলি বাবারই। এই জন্য বলি মাঝে মধ্যে তুমি কিছু রাখবা পকেটে, তাহলে তোমার দরকারি। হ্যাঁ কি বলছো? বলছি তোর বাবা রাখলে তো তাহলে চেক করতাম, রাখে না তো। তো ওদিকে এখন পুচকুর খাবার হচ্ছে, রাতের ডিনার আজকে কি আছে পুচকু? ওই যে সিটি, দেখো সিটি বাজবে এক্ষুনি। ও সিটির আওয়াজ না আগে ভয় পেতো, কিন্তু এখন একদম ভয় পায় না, তাই তো পাপা? হ্যাঁ আবার হ্যাঁ বলে দিল। সিটির আওয়াজে মজা পায়, একটু ভয় ভয় পায়, তাই তো? ও হচ্ছে না কেন? গ্যাসটা আসলে একটু কমানো আছে তো, আজকে রাত্রিবেলা ও খাবে হচ্ছে ডালিয়া, কালকে মামা বাড়ি যাবে, তারপরে গিয়ে গেলে মাটন ফাটন খাবে, তাই তো? তাই তো? এখনো মাটন এলাও নয়, বললাম আমি মজা করে, তোমরা আবার কেউ সিরিয়াস নিও না। এই যে আমার পাপার গরমা গরম ডালিয়া, ঝুঁকে ঝুঁকে দেখছে কিন্তু খাবে না, চুপচাপ থাকবে। আমি এটাকে নামাবো, ঠিক আছে? নড়বে না, একদম নড়বে না, নিয়ে একা হাতে নামাতে কষ্ট হবে নালে আমার। একদম নড়বে না তো, প্রমিস? ও খুব ভালো, ও খুব ভালো, আমার সঙ্গে সব সময় থাকে, ও একদম দুষ্টুমি করে না। এই দেখো বলতে না বলতেই লাফানো শুরু, গরম কিন্তু এটা। তাড়াতাড়ি ফাস্ট হয়ে গেছি, দাদাই আসছে, দাদাকে ধপ্পা দেবো, বাবার পায়ে ব্যথাটাই আস্তে 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 উঠছে, ঠিক আছে? ধপ্পা। তোমার খাওয়াটা হয়ে গেছে, আমি বুঝে নিয়েছি। দাদা পরে 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 পড়ে গেল, পড়ে গেল বাবা, গুটি হয়ে গেছে, কেটে গেছে। গুটি হয়ে গেছে। ঠিক ঠিক গেস করেছো, মানে অনেক যুগ পরে একটু মাকে কষ্টটা দেয়নি, অনেক যুগ ভালো পর। ছেলে তো, বড় হবে আর ঠিক হয়ে যাবে। বাহ, এই যে বাবা বলে দিল একটা। তাই তো শোনা, তাই তো শোনা। কেমন? কালকে মামা বাড়ি যাবে তো, এই জন্য আজকে একটু ভালো সাজার ট্রাই করছে, যাতে মামা বাড়িতে গিয়ে সবাই বলে তুই খালি ওনার মিথ্যা কথা বলিস না, মিথ্যা কথা বলিস, হ্যাঁ খালি মিথ্যা কথা বলা, ও তো ভালোই, কত ভালো ছেলে। আমাকে বকা খাওয়াতে এক্সপার্ট আর কি। হ্যাঁ কি গো, কালকে কি তাহলে তুমি যাচ্ছ? আজকেই তো চলে যেতাম। এই রে দেখো, এটা কি ও মোজা, মোজাটা হাতে কেন? এটা কি হাত মোজা নাকি? তো পায়ের মোজা। ও তো খুলে নিয়েছে, একটা মোজা ফুল খোলা, একটা মোজা হাফ খোলা। কি হয়েছে? ও নিচে নামবে এখন, ওর নাটক। এই ভয় পেয়ে গেছি ক্যামেরায়, ভয় পেয়ে যা, আসলে মানে ক্যামেরায় মনে হলো ফুক করে লাফ মারলো। মারলো। হ্যাঁ এই ছেলে, ও মানে রাত্রিবেলা হলে মানে চাষ করবে কতক্ষণে সেটাও ভাবে। তোমরা গেছিলে কাজ করতে, নিয়ে যেতে পারলে না? এই চল চল চল, ঠান্ডায় তোকে নিয়ে যাচ্ছি, চল যাবি? না না না, ওকে কোলে নাও, যাবি? কোলে নাও, কোলে নাও। তুই যাবি কি? চারিপাশটা দেখি কি সুন্দর, দেখো সব জায়গায় খালি ওর জিনিস, ওইখানে এদিকে দেখা, ওইখানে ওইখানে খাটনি কমিয়ে দিচ্ছ, দেখো বিশাল খাটনি কমিয়েছে, মোজা দিয়ে ও মুছছে, এমনি আমার পরিষ্কার, আর আপনাকে মুছতে হবে না, বুঝে দিচ্ছে। নিজে পরিষ্কার থাকুন। দাদা বাবা বল, ও এখনো ওই যে ওর লাগেজটা বিকেলবেলা। এই দেখো, এটা দেখো। এবছর পাপা তোর জন্য আগে থেকে স্যান্টা ঝুলিয়ে রেখেছি, স্যান্টা গিফট দিয়ে যাবে। আরেকটা জিনিস দেখবে? ওইখানে না, ওইখানে না, ওইখানে না, ওইখানে না, একদম না, ওখানে তুমি তুমি মেয়ে নাও। দেখ 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 দেখো, খালি রগরখানা দেখো, রগরখানা দেখো, রগরখানা দেখো, টানবে না জানি। এই ভাই তোমার কিছু থাকবে না, নো থাকবে না, মেয়ে হলে সেটা নয় বলছি। কিছু দেখে ছেলে, ও তো আর বোঝে না, ওই দেখবে একদম লিপস্টিক ফিস্টিক মেখে বসে আছে। দিমু, এই যে দিমু। এখন অনেক কাজ আছে, কালকে যাচ্ছে ওই বাড়িতে, তার মানে অনেক ভিডিও এডিটিং বাকি আছে, কিছু প্রমোশনাল শুট ছিল সেগুলোকে এডিট করে সাবমিট করে দিয়ে তারপর যেতে হবে, মানে যাওয়ার আগে অনেক কাজ। ইভেন এই যে লাগেজ গোছানো হয়নি, পাপারটা একটুখানি গুছিয়েছিলাম, আমারটা তো হয়নি, মানে একদম ঘেটে আছি। তো যাই হোক, চলো আজকের মতন গুড নাইট। কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা জানিও। টাটা করে দাও, টাটা টাটা, বাই বাই, চলো টাটা।